ভাইয়া দেখেন, আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে, বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেলতে পারে, এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট। কমপ্লিকেটেড করার আমার মনে হয় না দরকার আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল বলি, এই কথোপকথনগুলো আগে টেবিলে হওয়ার দরকার, ভাই আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার না, এটা হওয়া উচিত, তারপরে এটা বাইরে আসবে। যখন ওখানে কিছু হচ্ছে না তখন আসলে বাইরে আসার কথা। আমার খুবই ভালো মতো মনে আছে যে গভর্নমেন্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে, তারা ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে অনেকবার যে এটার একটা সমাধান হওয়া উচিত, এইভাবে প্লেয়ারকে বাইরে রাখা উচিত না, এমনকি একটা নোটিশ আকারেও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে, কিন্তু তারপরেও আসলে কোনো ফলভূত রেজাল্ট আসতেছে না এবং তারা ক্লিয়ারও করছে না। এটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, বা কি পাবো না, একটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম, সিম্পল। আসলে তামিম ভাই এজ এ প্লেয়ার বড় ভাই হিসাবে যে কাউকে হেল্প করতে পারে, বাট উনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থানে নাই, মানে কোনো একটা পজিশনে নাই যে ডিরেক্টর বা এমপি বা মন্ত্রী বা হোয়াট এভার একটা পজিশন, যে পজিশনে উনি আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু উনি রিকোয়েস্ট করতে পারে বড় ভাই হিসাবে, আমাদের সিনিয়র টপ ক্লাস প্লেয়ার হিসাবে রিকোয়েস্ট করতে পারে, সেই হিসাবে তো কথা হতে পারে, ভাই কেমন আছেন না আছেন বা কী করলে ভালো হয়, সেই কথোপকথন হতে পারে, বাট উনি আসলে কোনো সিদ্ধান্ত তো দিতে পারবেন না, যে সিদ্ধান্তটা বিসিবি দিতে পারবে। সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই, আমি এসএমএস করছি, যে আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আসলে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা, মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ, তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। আমি বলছি যে না হলে তো এখানে আসতাম না, অবশ্যই হতাশাজনক।